হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছে। ওয়েলকাম ব্যাক টু এস আসিফুল গেমিং। তো গাইস, অনেক দিন পর আমরা আবার আরেকটা মাইনক্রাফট নিউ সিরিজ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। অনেক দিন ব্রেক দেওয়ার পর আমাদের ইউটিউব চ্যানেলে আবারও একটা ভিডিও দিতে যাচ্ছি, আমাদের মাইনক্রাফট পার্ট 1। এই পার্টের মধ্যে আমরা আজকে ভিলেজ খুঁজবো, আর এই সিরিজটা আমি চালু রাখতে পারি, আমি কন্টিনিউ করব। তো তোমাদের কাছে সাপোর্ট দরকার আমার, যদি ইউটিউব করা চালিয়ে যেতে হয় তো তোমরা সাপোর্ট করবা। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। অলরাইট গাইস, এখানে আমরা প্রথমে আমাদের একটা ওয়াল ক্রিয়েট করে নিতে হবে। তো চলো প্রথমে আমরা একটা ওয়াল ক্রিয়েট করে নিই। এখানে আমরা একটা ওয়াল বানাবো, ওয়ার্ল্ডের নামটা দিব আমরা আমার দেশ। তো আমরা আমার দেশ নামটা সিলেক্ট করে ফেলি। তো ওকে, আমার দেশ নামটা সিলেক্ট করা শেষ। এখন ক্রিয়েট অপশনে টিপ দিয়েছি। তো চলো দেখা যাক আমাদেরকে স্পন কোথায় দেয়, আল্লাহ যেন ভালো একটা স্পন দেয়। ওকে, এখানের মধ্যে আমাদের ওয়াল ক্রিয়েট হয়ে গেছে। তো চলো আমরা একটা প্রথমে শেডার লাগিয়ে আসি। ওকে গাইস, আমাদের এখানে শেডার লাগানো শেষ। দেখা যাক এখন আমরা আমাদের একটা ভিলেজ খুঁজতে পারি কিনা। এখানে দুটা শিপ দেখতেছি, তো আমি এখান থেকে কিছু কাঠ কেটে নিই, তারপর আমরা একটা শট বানাবো, দেন ওদেরকে মারবো। কারণ আমাদের থেকে রাতে ঘুমানোর জন্য একটা বেড দরকার, তাই আমাদের 3টা শিপের উল দরকার, যেগুলো দিয়ে আমরা বেড বানাতে পারবো। যারা যারা মাইনক্রাফট নতুন খেলো তারা আমার এই সিরিজটা থেকে মাইনক্রাফট শিখতে পারো। আর এখানে আমাকে বুলা কামড়াইয়ে এক অবস্থা শুরু করে দিছে ভাই। তো আমরা এখানে একটা ক্রাফটিং টেবিল বানালাম, কিছু স্টেক বানালাম, তারপর এখানে ক্রাফটিং টেবিলটা বসালাম, দেন আমরা এখানে একটা শট বানাবো। ওকে, তো এখানে আমরা একটা শট বানিয়ে ফেলছি। এখন দেন আমাদের এই শিপগুলোকে মারতে হবে। ওকে, তো একটা উল কালেক্ট হয়ে গেছে এবং এটাকে আমরা ভেঙে নিই। আমাদের ক্রাফটিং টেবিলটা একটু অনেক জরুরি। তো এখানে একটা শিপ উঠতে গিয়ে আমি একটা উল পাবো। ওকে, তো আমরা দুটো শিপ মেরে দুটো উল পাইছি। তো এখন আমরা যাত্রা শুরু করি একটা শিপ খোঁজার জন্য। এইখানে আমরা এফওবিটা একটু কমিয়ে দিয়েছি, যাতে আমাদের ওয়ালটা দেখতে আরও একটু সুন্দর লাগে। তাই চলো আমরা এখন আমাদের একটা ভিলেজ খুঁজবো। তো গাইস, আজকে আমাদের টাস্ক হচ্ছে আমরা একটা ভিলেজ খুঁজবো, দেন আমাদের স্টোনের টুলস বানাবো, দেন আমরা আমাদের জন্য একটা ঘর বানাবো, তারপর একটা খাবার দাবার রেডি করার জন্য আমাদের একটা ফার্মিং করতে হবে। ওই ফার্মিংটা আমরা করব। তো চলো আমরা সামনে এগোতে থাকি। ভাই দেখো, সামনে একটা নেদার পোর্টাল। ভাই ওটাকে আমাদের লুটতে হবে। তো এখানে দুটো ঘোড়া ভাই আমার থেকে শেডাল নেয়, না হলে আমি ঘোড়ার গায়ের উপর উঠে যাইতাম। সর্বটার সামনে থেকে সরে যা। দেখা যাক আমাদের নেদার পোর্টালে গিয়ে দেখি কি পাওয়া যায়। অলমোস্ট আমরা নেদার পোর্টালের কাছাকাছি। তো এখানে দেখা যাক কি পাই। ভাই এগুলো কি দিছে? একটা শাবল দিছে, একটা হেলমেট দিছে, আর এগুলো হচ্ছে ফ্লিন্ট। এগুলো আমার যে দরকার নাই ভাই। তো চলো এখান থেকে আমরা হেলমেটটা পরে তারপর রওনা দিই। গাইস, একটা লং টাইম দৌড়ানোর পর আমরা এখানে সামনে পাহাড়ের উপর দেখতেছি চেরি বায়ন। ভাই আমার থেকে চেরি বায়ন দেখে অনেক ভালো লাগতেছে ভাই, আমার থেকে চেরি গাছগুলো অনেক ভালো লাগে। তো দেখি সামনে কোনো ভিলেজ পাই কি না, কারণ আমি যতটুক জানি চেরি বায়নের পাশে কোনো ভিলেজ থাকে। যদি থাকে বা আমার জন্য ভালো, না থাকলে তো আরও দূরে যেতে হবে। তো চলো আমরা সামনে আরও গিয়ে দেখি কি পাই সামনে। এখানে আমাদের কিছু এই ফুলগুলো নিয়ে নিতে হবে, এগুলো অনেক কাজের। এগুলো পরে যখন ব্যবহার করব তখন তোমরা জানতে পারবা। এগুলো দিয়ে নেদার ফোর্ট্রেস খোঁজা যায় নেদারের মধ্যে। তো নেদারের কথা এখন ভাবে লাভ নাই, এখন আমাদের পার্ট 1 চলতেছে। কেমনে আমি এখান থেকে একটা ভিলেজ খুঁজে বাঁচবো, সেটাই আমার জন্য সবচেয়ে বড় বিষয়। আমাদের 3টা উল কালেক্ট হয়ে গেছে, সামনে গিয়ে দেখি একটা ভিলেজ পাই কি না। ভিলেজ পাইলে তো ভালোই, না হলে তো অনেক প্যারাদায়ক হবে। ও ভাই, সামনে আমি এটা কি দেখতেছি ভাই? এটা কি ভাই? পিলেজারের আউটপোস্ট। গাইস এই ওয়ার্ল্ডের মধ্যে আমি পিলেজারের আউটপোস্ট খুঁজে পাইছি। দেন আমরা একটা চেরি বায়ন পাইছি, দেন একটা ভিলেজের আউটপোস্ট পাইছি। ভাই এখন একটা ভিলেজ পাইলে হয় ভাই, অনেক ভালো একটা ওয়ার্ল্ড। আই থিঙ্ক এটা আমাদের একটা ভিলেজ দরকার। সামনে গিয়ে দেখি ভাই, আমাদের একটা ভিলেজ দরকার। আমরা আমাদের মিশনটা কমপ্লিট করতে হবে, টাস্কটা কমপ্লিট করতে হবে, তাই জন্য আমাদের একটা ভিলেজ খুঁজতে হবে। চলো সামনে আরও এগিয়ে দেখি ভিলেজ পাই কি না। এইখানে আমাদের হাঙ্গার বারটা কমে গিয়েছে, আমি দৌড়াতেও পাচ্ছি না। এখানে একটা পিক দেখতেছি, এটাকে মারতে হবে। সচরাচর আমি পিকের গুস্ত খাই না, দেন আমাকে এখন খেতে হবে ভাই, কারণ পরিস্থিতির শিকার হয়েছি তো ভাই, নাহলে তো আমি মারা যাবো এখানেই। আমার এখনও অনেক দূর যাওয়া বাকি। তো চলো, পিছনে একটা গাছ দেখছি, গাছটা আমাকে কাটতে হবে।
কিছু উট নিতে হবে। তার আগে এখানে একটা গরু আর একটা শিপ ভাই, এগুলোকে আমাকে মারতে হবে, তাহলে আমরা আমাদের এই গোস্তগুলো খেয়ে জীবন বাঁচাইতে পারবো। চলো এগুলোকে মেরে ফেলি। ইয়েস ভাই, মারছি। এগুলো এখন খাইতে হবে আমাকে, নাহলে আমার জীবনটাই শেষ হয়ে যাবে ভাই। হাঙ্গার বারটা এত লো হয়েছে যে আমি একটু হলে মারা যাইতাম, দৌড়াতে পারছিলাম না। চলো সামনে গিয়ে এখন আমাদের গাছটা কাটতে হবে, গাছটা থেকে কিছু উট কালেক্ট করতে হবে, কারণ উট আমাদের কাছে অনেক জরুরি। আমাদের উট দিয়ে কিছু প্ল্যাঙ্ক এবং স্টিক বানাতে হবে। চলো এই ফুল গাছটা আমরা কেটে ফেলি। উট কাটা শেষ হয়েছে, তো এখন কিরে ভাই, দেখো দেখো ভাই রে ভাই, সেরা ভাই সেরা ভাই। আমরা এখন একটা ভিলেজ পাই গেছি ভাই। ইয়েস ভাই ইয়েস, আমরা এখানে আমাদের ওয়ার্ল্ডে ভিলেজ পাই গেছি। আমাদের প্রথম টাস্ক কমপ্লিট। চলো ভাই চলো আমাদের ভিলেজের উদ্দেশ্যে চলো গাইস। আমরা আমাদের ভিলেজে গিয়ে প্রথমে লুট করি, তারপরে ধ্যান আমরা আমাদের ঘর বানাবো, ফার্মিং করব। এখানে দেখা যাক আমাদের ভিলেজার আছে কি। হ্যালো ভিলেজার, কি খবর? নতুন মেম্বার যুক্ত হয়েছে তোমাদের ওয়ার্ল্ডের মধ্যে। এখান থেকে কিছু ওয়েট নিয়ে নিই। দেন এখানে ক্যারটও রয়েছে, ক্যারটগুলো নিব আমি। এখান থেকে এক প্লেন ক্যারট নিয়ে নিই। ও ভাই রাত হয়ে যাচ্ছে ভাই, ভালো সময় আমি এখানে এসে বসেছি ভাই। তো এখন আমাকে যেটা করতে হবে একটা ঘরের মধ্যে। হ্যালো ভিলেজার, কি খবর? ভালো আছো নে? তোমার বউ বাচ্চা কেমন আছে? ওর বউ বাচ্চা নিয়েও থাকুক গে, এখানে আমি ঘুমিয়ে পড়ি। হ্যাঁ ভাই, এরে চান্দু, তুই আমার ব্যাটের মধ্যে ঘুমাস কে? এক থাপ্পড় দিয়ে নাকটা টেনে ছিঁড়ে দিব, আমি ঘুমাবো এখানে। ওকে, তো আমাদের প্রথম নাইট মাইনক্রাফট নিউ ওয়ার্ল্ডের মধ্যে। ওকে গাইজ, গুড মর্নিং। আমাদের নিউ ওয়ার্ল্ড নিউ সিরিজ। এখানে আমাদের প্রথম রাত কাটিয়ে ফেলেছি। এটা হচ্ছে আকাইমা ভিলেজার, এটাকে ওয়ার্ল্ডের মধ্যে রাখা আমার থেকে মনে হয় না ভালো হবে। তো আমরা এখন একটা প্লেস খুঁজবো যেখানে আমরা একটা ঘর বানাবো। আমাদের যাই জামানা পাতিগুলো এগুলো রাখবো। প্রথমে আমরা এখানে ভিলেজটা লুট করে দেখি। এই ঘরের মধ্যে একটা চেস্ট থাকবে আই থিঙ্ক। এই চেস্টের মধ্যে কী পাই আমরা প্রথমে দেখব। ওকে, তো আমরা এখানে খুললাম। ইয়েস, একটা চেস্ট। ওবে ভাই, অনেক কিছু আছে। এটা কি ভাই? বান্ডেল ভাই, মাইনক্রাফটে নতুন আইছে নাকি এটা? ভাই আমি ওয়ার্ল্ড মাইনক্রাফটটা একটু আপগ্রেড করছি। মাইনক্রাফটে অনেক নতুন নতুন জিনিস আসছে ভাই। এখানে এটা কি আবার? ভান্ডেলের মধ্যে অনেক কিছু রাখা যাচ্ছে। দেখো সব কিছু আমি এখানে রেখে দিতে পারছি। এটা অনেক একটা কার্যকর জিনিস ভাই। যেহেতু আমাদের ইনভেন্টরির মধ্যে জায়গা অনেক কম, আমরা অনেক কিছু এখানে রাখতে পারি না। তো ভান্ডেল নিলে অনেক কিছু আমরা এখানে রাখতে পারবো। এখানে 3টা স্যাম্পলিং পাইছি, এগুলো লাগাইতে হবে। এগুলো লাগিয়ে দিই, দেন আমরা একটা আমাদের প্লেস খুঁজি যেখানে আমরা আমাদের ক্যাম্প করতে পারবো। চলো, আমাদের টুলস বানাতে হলে আমাদের স্টোন প্রয়োজন, তাই আমরা এখান থেকে কিছু স্টোন কালেক্ট করব। তার আগে এই পানিটা বন্ধ করতে হবে। পানিটা অফ হয়ে গেছে, এই স্টোনগুলো আমরা কালেক্ট করব। তারপর দেন প্রথমে আমাদেরকে একটা পিকেক্স বানাতে হবে কাঠের। তো এখান থেকে তোমরা পিকেক্সের রেসিপিটা দেখতে পারতেছো। ওকে, এখান থেকে কিছু স্টোন কালেক্ট করব। এটা হয়তো বা আমি ভুল করতেছি এখান থেকে নিয়ে, তো এখানে পরবর্তীতে আমি আবারও স্টোনগুলো লাগিয়ে দিতে পারি। তো চলো আমরা স্টোনগুলো এখান থেকে কালেক্ট করে ফেলি, তারপর আমাদের টুলসগুলো বানিয়ে ফেলি। ওকে গাইস, আমাদের ইউজ পরিমাণ স্টোন কালেক্ট করা শেষ। এখন আমাদের স্টোনের কিছু টুলস বানাতে হবে। তার আগে আমাদেরকে কিছু স্টিক বানাতে হবে। তো এখন প্রথমে আমরা একটা বেড বানাবো, তারপরে ধ্যান আমরা কিছু স্টিক বানাবো। এখান থেকে আমরা কিছু স্টিক বানিয়ে ফেলি। এখন আমাদের কিছু টুলস বানাতে হবে। প্রথমে আমরা একটা শর্ট বানালাম, স্টোন শর্ট, স্টোন এক্স, আর স্টোনে একটা পিকেক্স বানাবো। ওকে, একটা পিকেক্স বানাচ্ছি, একটা শাবল বানাবো। ওকে, তো আমাদের অলরেডি সব কিছু বানানো কমপ্লিট। একটা ফার্নেসও বানিয়ে ফেললাম। এগুলোকে এখন আমাদের এই সাইডে নিয়ে আসতে হবে। তো চলো আমরা এগুলো দিয়ে আমাদের যাবতীয় সব কাজ সেরে ফেলি। গাইস, সামনে একটা নেদার পোর্টাল দেখতেছি, ভাঙ্গা নেদার পোর্টাল। তো ওইখানে আমি এখন যাব না। এখানে আমাদের একটা ওরে ভাই, এটাকে মারতে হবে। তো এখানে একটা আমি জায়গা পাইছি যেটা অনেক সমতল। তো এখান থেকে কিছু ব্লক মানে মাটি কেটে এটাকে আরও একটু ফ্ল্যাট করতে হবে। তো চলো আমি এটাকে ফ্ল্যাট করে তোমাদের কাছে আবারও ফিরতেছি। এখানে আমাদের রাত হয়ে যাচ্ছে, একটা জম্বির আওয়াজ শুনতেছি ভাই। এখানে দেখো, এখান থেকে একটা জম্বি বার হচ্ছে। এটাকে আমাদেরকে এখন ভরাট করে দিতে হবে, নাহলে এখান থেকে দেখা যাচ্ছে কি আরও অনেক জম্বি
ক্রিপার এগুলো বের হয়ে আমাদের ভিলেজটাকে নষ্ট করে দিল। তো সামনে গিয়ে আমি প্রথমে আমাদের রাতটা কাটাই, তারপর সকালে উঠে যাবতীয় কাজগুলো করব। এখানে আমরা প্রথমে আমাদের রাতটা কাটাবো। তার আগে চলো ফার্নেসটা বসিয়ে কিছু কাঠ পুরাইতে দিই। কাঠ পুড়লে যেটা হবে, কাঠ থেকে আমরা কয়লা পাবো, ওই কয়লা দিয়ে আমরা টর্চ বানাতে পারবো। তোমরা এখন আমি যে কয়লাগুলো দিলাম এটা আমি একটা জায়গা থেকে কালেক্ট করছি। তো এখানে আমরা ঘুম যাচ্ছি এবং গুড মর্নিং গাইস, আমাদের সকাল হয়ে গিয়েছে। চলো আমরা এখন আমাদের যাবতীয় কাজগুলো করব। এখানে অনেকগুলো কয়লা জমতে থাকুক, আমরা এখন একটা কাজ করি গাইস। এখানে একটা আয়রন গুলেম দেখলাম না, এইটাকে মেরে আমরা কিছু আয়রন কালেক্ট করব যাতে আমাদের একটা বাকেট বানাতে পারি। পালাও পালাও ভাই ভাই ভাই, পালাও পালাও, আয়রন গুলেম আসতেছে ভাই, উপরে উঠো উঠো, তাড়াতাড়ি উঠো ভাই রে ভাই। 4 ব্লক উঠে গিয়েছে, এখন আয়রন গুলেম আমাকে কিছু করতে পারবে না। আয় দম থাকলে কিছু করে দেখা, চান্দর বাচ্চা তোরে তো শেষ করে দেবে। ওরে ভাই একটা ব্লক নিচে নেমে তারপর মারতাছি। হা করে তাকাই থাকি লাভ নাই, তোর তো আজকের দিন শেষ, হায়াত ফুরাই গেছে তোর, তোকে যেতে হবে উপরে মাইনক্রাফট ওয়ালার কাছে। তো এখানে 4টা আয়রন পেয়ে গেছি। তো এখন একটা আমাদেরকে বাকেট বানাতে হবে, যেটা করে আমরা পানি ওয়াটার নিতে পারবো। ওকে চলো আমরা কিছু ওয়াটার নিয়ে আসি। এখান থেকে একটা জাম্প দিব নাকি? ওকে চান্দু, ওপি ভাই দেখো পানি নিচটা অনেক সুন্দর লাগতেছে। এখন আমাকে উপরে উঠতে হবে, তারপর একটা আমার জন্য ফার্ম বানাতে হবে, মানে কি আমরা একটা ক্ষেত বানাবো। ওটা বানানোর জন্য আমরা ওয়াটার নিয়েছি। চলো উপরে গিয়ে তারপরের কাজগুলো করে ফেলি গাইস। আমরা ফার্নেস থেকে কিছু কয়লাগুলো নিয়ে নিই, এগুলো দিয়ে আমরা এখন আমাদের টর্চ বানাবো, যাতে আমরা আমাদের টর্চগুলো দিয়ে আমাদের ভিলেজটাকে একটু প্রোটেক্ট করতে পারি, যেন রাতে জম্বি স্পন না হয়। তো আমরা এখানে অনেকগুলো টর্চেস বানিয়ে ফেলি, যেন আমরা এখন যেটা করব, আমাদের পুরো ভিলেজটাকে টর্চ দিয়ে ভরে দেব। তো চলো প্রথমে আমরা এই ঘরটায় একটা টর্চ লাগিয়ে দিই এই পাশ করে। ওকে, তো এখানে একটা লাগালাম, দেন একটু দূরে গিয়ে একটা লাগাইতে হবে, এই ঘরটা একটা লাগাইতে হবে, যেন এখানে কোনো জম্বি স্পন না হয়, তাহলে তো আমাদের ভিলেজার সবাইকে মেরে ফেলবে ওরা। তো এখান থেকে আমরা অনেকগুলো টর্চ বানিয়ে আনছি, যাতে আমাদের পুরো ভিলেজটাকে আমরা টর্চ দিয়ে কাভার করে নিতে পারি। এখানে পুরো জায়গায় আমি টর্চগুলো লাগিয়ে দিব, যাতে কোনো জম্বি স্পন না হয়, ক্রিপার জম্বি এগুলো যেন স্পন না হয়। তো চলো আমি এই পুরো জায়গাটাকে টর্চ দিয়ে কাভার করে তারপর তোমাদের কাছে আবারও ফিরতেছি। ওকে গাইস, এখন আমরা একটা ফার্মিং করব, যাতে আমাদের কোনো খাবারের সংকট না হয়। দেন আমরা এখন একটা হু বানাবো, স্টোন হু। এখান থেকে আমরা হুয়ের রেসিপিটা দেখে নিই। আচ্ছা, আমার থেকে সব কিছু রয়েছে, আমরা হুয়ের রেসিপিটা দেখে নিয়েছি। এখানে ক্যারেটগুলো আমরা পাশে নিয়ে নিই, যাতে আমরা এখানে লাগাইতে পারি। এখান থেকে আমরা হু দিয়ে মাটিগুলোকে একটু উর্বর করে নিব, যাতে সব জায়গার মধ্যে পানিগুলো যায়। পানি গেলে যা হয়, আমাদের মাটিগুলো ভিজলে তারপর আমরা আমাদের চাষগুলো করতে পারি, আমাদের ফসল উৎপাদন করতে পারি। এটা পুরাটাকে আমাকে করতে হবে 4x4 ব্লক করে করতে হবে, না হলে হবে না। 4x4 ব্লক করে আমরা করব এখানে। ওকে, এখানে দেখতে পারতেছো যেখানে যেখানে কালো কালো হয়ে যাচ্ছে, ওইখানে পানি পৌঁছাচ্ছে, সব জায়গার মধ্যে পানি পৌঁছাবে, 4x4 ব্লকের মধ্যে পৌঁছাবে, তার বেশিতে না। তো এখানে আমি আরও একটা লাইন করে দিই, যাতে এখানে আমি আরও অনেকগুলো বীজ লাগাইতে পারি। এখানে আরে ভিলেজার একটা আসছে, এই চান্দু এখন দৌড়াদৌড়ি করিস না, না হলে মায়ের খাবি। এখানে আরও একটু করতে হবে, এই লাইনটাকেও আমরা করে দিই। এখানে আমাদেরকে 14টা বীজ আছে এবং 21টা ক্যারট। প্রথমে আমরা ক্যারটগুলো লাগিয়ে দিই, তারপর আমরা বীজগুলো লাগিয়ে দিব। অলরাইট গাইস, এখানে আমরা আমাদের ক্যারটগুলো লাগিয়ে ফেলি, তারপর দেখা যাক আমরা আমাদের বীজগুলো লাগাবো। এখন 14টা বীজ আছে, এগুলোকে আমরা লাগিয়ে দিই, তারপর এগুলো আস্তে ধীরে বড় হতে থাকুক। এখানে একটা মুরগি আসছে, ভাই আমার থেকে আর নাই বীজ, তুই খেতে পারবি না। তো এখন চলো, এখন আমাদেরকে একটা যেটা করতে হবে, আমাদের এই স্পেসটাকে মাটি দিয়ে কাভার করতে হবে। মানে আমরা এখানে যে থাকি না, আমাদের ঘর বানানোর জন্য তো আমাদের কাছে উঠ না, এখানে গাছেরও অনেক সংকট, তাই আমরা মাটি দিয়ে 4টা দেওয়াল বানিয়ে দেব, দেন আমাদের ভিডিওটা শেষ করব। চলো আমরা এখানে 4টা দেওয়াল বানিয়ে দিই, তারপর তোমাদের সাথে দেখা করতেছি। গাইজ দেখো, এখানে আমরা 4টা দেওয়াল বানিয়ে দিয়েছি। এটা পরবর্তী পার্টের মধ্যে এখানে সুন্দর একটা ঘর বানাবো, তোমরা দেখবা।
তো আজকে আমরা এখানে ভিডিওটা স্টপ করব। তার আগে আমরা কিছু খাবার পুরাইতে দিই, আমার থেকে হাঙ্গার বার অনেক কম। এখানে আমার থেকে কয়লা রয়েছে, এগুলো পুড়তে থাকুক। অলরাইট গাইস, আজকের জন্য ভিডিও এটুকুই। তোমাদের কাছে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবা। আই থিঙ্ক তোমাদের কাছে ভিডিও এত ভালো লাগে না, অনেক দিন পর আমি ইউটিউবে ব্যাক করছি, তাই আমার কণ্ঠটা একটু বসে যাইতে পারে, সেটার জন্য। তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও বানাতে থাকবো। তো তোমরা যদি মাইনক্রাফটের ভিডিও চাও, অন্য অন্য গেমের ভিডিও চাও, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর লাইক দিয়ে একটু সাথে থাকো। তো চলো আজকের জন্য এখানে বিদায় নিই। আল্লাহ হাফেজ গাইস, গুড বাই।